হ্যালো, ওয়েলকাম টু গ্রামীণ স্টোর ওয়েবসাইট। আমি এই টিউটোরিয়ালে তোমাদেরকে প্রথমে আমরা কি করি, আমাদের প্রথম বিজনেস সেট আপ করার জন্য কি দরকার, কিভাবে তুমি সাইন আপ করবে, কিভাবে তুমি লগ ইন করবে, তুমি পাসওয়ার্ড ভুলে গেলে কী করে রিসেট করবে, এর সম্পর্কে বলবো। ফার্স্ট অফ অল, তুমি যখন গ্রামীণ ডট স্টোরে যাবে, এখানে গিয়ে তুমি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারো। আমি বাংলা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলাম। তো প্রথমত এই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার পর তুমি প্রথম যে জিনিসটা দেখতে পাবে সেটা হচ্ছে আমরা কী কী জিনিস তোমাকে প্রোভাইড করি। আমাদের মেন পারপাস হচ্ছে যে তুমি তোমার সমস্ত খাতা কলম ছেড়ে এভরিথিং তুমি এখানে করতে পারবে। তোমার বিলিং করা থেকে শুরু করে তোমার ইনভেন্টরি সেট আপ, যেখানে তোমার সমস্ত প্রোডাক্ট কী কী আছে না আছে সব কিছু দেখতে পাবে, নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবে, স্টোরে কত প্রোডাক্ট আছে না আছে, কোনো প্রোডাক্ট একটা পার্টিকুলার লিমিটের থেকে কমে গেলে তোমাকে নোটিফিকেশান পাঠানো হবে। এভরিথিং তুমি এখানে স্মার্ট ইনভেন্টরির মধ্যে ডিসকাস করতে পারবে। তোমার কাছে ড্যাশবোর্ড এবং রিপোর্ট থাকবে, যেখানে তুমি প্রত্যেক দিন কত সেল হয়েছে, কত টাকা প্রফিট হয়েছে, কত আদার্স এক্সপেন্স হয়েছে, সব কিছু ডিটেলস তুমি এখানে দেখতে পাবে। গ্রাহক, তোমার কাছে যারা যারা কাস্টমার এসছে তারা তোমাকে তোমার কাছ থেকে যদি ধারে কখনো কিছু নিয়ে থাকে তার প্রত্যেকটা রিপোর্ট এখানে থাকবে। তুমি দেখতে পাবে প্রত্যেক দিন কতজনকে তুমি প্রাইস তুমি তুমি তোমার প্রোডাক্ট সেল করেছো, তাদের তাদের ওভারঅল কস্টিং, কে তোমার হাইয়েস্ট কাস্টমার যে তোমার কাছে সব থেকে বেশি কিনতে আসে, এভরি ডিটেলস তুমি এখানে পাবে। তোমার যারা সাপ্লায়ার, তোমাকে যারা জিনিস সরবরাহ করে, তাদের তুমি সমস্ত ডিটেলস এখানে পাবে, যে তাদেরকে তুমি ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করতে পারবে, যে যদি তোমার কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকে, কোনো কিছু চেয়েও নতুন করে অর্ডার করার থেকে তুমি ডাইরেক্টলি সেখান থেকে করতে পারবে। অ্যান্ড প্রফিট লস তো থাকবেই, খরচ এবং লাভ তুমি সব কিছু দেখতে পাবে। তো এগুলো তুমি ইনসাইডে দেখতে পাবে যখন তুমি এখানে সাইন আপ করবে। তোমার পুরো দোকান সেট আপ করার পর সব কিছু এখান থেকে তুমি কমপ্লিট করতে পারবে। আমরা বেসিক্যালি তোমাকে এই চালানোর জন্য, গ্রামীণ ডট স্টোর চালানোর জন্য তোমার দরকার একটা ট্যাবলেট এবং প্রিন্টার, কারণ প্রিন্টারের মাধ্যমে তুমি বিল করতে পারবে এবং সেই বিলটা তুমি তোমার কাস্টমারকে দেবে। বাট বেসিক্যালি যেহেতু তোমার প্রথম দিনে একটা ট্যাবলেট এবং প্রিন্টার দরকার হয়, সেই জন্য আমরা নিজে থেকে সেট আপ করেছি যে তোমাকে আমরা একটা ট্যাবলেট এবং প্রিন্টার রেন্টে তুমি আমাদের কাছ থেকে ডাইরেক্টলি নিতে পারো যদি তোমার কাছে না থেকে থাকে। আমরা তোমাকে ইনভেন্টরি সেট আপ করতে হেল্প করে দেবো। তোমার ভেরি ফার্স্ট ডে, প্রথম দিনই তুমি শুরু করতে পারবে তোমার বিজনেসের সব কিছু। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, তোমার ব্যবসার সমস্ত তথ্য সব কিছু সিকিওর থাকবে। একজন বিজনেসের ডেটা অন্যজন বিজনেসের ডেটার সাথে শেয়ার করা হবে না। তুমি তোমার বিজনেস ডেটা যে কোনো জায়গা থেকে তুমি তোমার ক্রেডেন্সিয়ালস, তোমার লগ ইন ইনফরমেশান ইউজ করে অ্যাক্সেস করতে পারবে। কোনো লিমিট নেই, যে কোনো মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট তুমি যেখান থেকে চাইবে সেখান থেকে তুমি অ্যাক্সেস করতে পারবে। সমস্ত ডেটা এনক্রিপ্টেড থাকে, পাসওয়ার্ড সিকিওর থাকে ব্যাক এন্ডে। সুতরাং এটা নিয়ে কোনো রকমের কোনো প্রাইভেসি নিয়ে কোনো রকমের কোনো কোশ্চেন নেই। এন্টায়ারলি সমস্ত তথ্য তোমার সিকিওর। এখন পর্যন্ত বেসিক্যালি সবাই ফ্রিতেই ইউজ করবে, বাট একটা সার্টেন টাইমের পর যখন নাম্বার অফ ইনভয়েসেস প্রচুর একটা সার্টেন লিমিট ক্রস করে, তখন আমরা একটা মিনিমাল চার্জ করি, বিকজ আমাদের ডেটাবেসে সব কিছু মেনটেন করার জন্য, সমস্ত কিছু রাখার জন্য। আর তুমি আমাদের টিমের সাথে ডাইরেক্টলি কমিউনিকেট করতে পারো, আমার সাথে বা পার্সনের সাথে ডাইরেক্টলি তুমি কমিউনিকেট করতে পারো। এর সম্পর্কে আমরা আরও ডিটেলসে জানাবো। চলো আমরা প্রথমে ইনভেন্টরি সেট আপ করি। তো এর জন্য প্রথমে কী করতে হবে, প্রথমে তুমি লগ ইন বা সাইন আপ ফ্লোতে যেতে পারো। তুমি ডাইরেক্টলি এখানে বিনামূল্যে শুরু করুন টিপতে পারো। প্রথম যে জিনিসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার অ্যাকাউন্ট তৈরি করার জন্য বলা হচ্ছে। আমি এখানে একটা ডামি অ্যাকাউন্ট তৈরি করছি ফর টাইম বিং। ধরো আমি এখানে লিখলাম আহিলি লাহা, ইমেল laha.ahili@gmail.com। তুমি তোমার পার্টিকুলার ইমেল দেবে, তার কারণ এই ইমেলটা যেন কারেক্ট হয়। আদারওয়াইজ তুমি যদি পাসওয়ার্ড রিসেট করতে চাও, তুমি যে লিঙ্ক পাবে সেটা সবসময় এই ইমেলের এগেনস্টে যাবে। ওকে, আমি ফর টাইম বিং একটা র্যান্ডম পাসওয়ার্ড দিলাম। ওকে, নাও অ্যাকাউন্ট তৈরি করো। নাও যখন অ্যাকাউন্ট তৈরি হচ্ছে তখন তুমি দেখতে পেলে তো ভেরি ফার্স্ট থিং যেটা আমি প্রথমে সবার আগে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার দোকানের সেট আপ। আমার দোকানের কী নাম হবে, দোকান কী ধরনের হবে,
আর যদি তোমার কোনো জিএসটি নাম্বার থেকে থাকে তাহলে তুমি প্রোভাইড করতে পারো, আর তোমার ফোন নাম্বার প্রোভাইড করতে পারো। আমি একটা দোকানের নাম ফর র্যান্ডম দিলাম আহেলি শপ। এটা গ্রসারি হতে পারে, ফার্মেসি হতে পারে, স্টেশনারি হতে পারে, ক্লথিং হতে পারে, যে কোনো বিজনেসের জন্য অ্যাপ্লিকেবল। ফর টাইম বিং আমি গ্রসারি সিলেক্ট করলাম। আমার কাছে এখন কোনো জিএসটি নেই, আমি ইগনোর করলাম। ফোন নাম্বারও আমি এখন ইগনোর করলাম। নাও আমি যখন হিট করলাম দোকান, তখন আমার ফার্স্ট দোকানের ড্যাশবোর্ড তৈরি হয়ে গিয়েছে। এটা হচ্ছে আহেলি শপের ফার্স্ট ড্যাশবোর্ড। তুমি ওপরে দেখতে পাচ্ছ একটা হ্যামবার্গার মেনু। এখানে তুমি ট্যাপ করে তুমি সব কিছু ডিটেলস দেখতে পাবে। এখানে প্রথমে যাবে বিলিং সিস্টেমে, যেখানে তুমি বিল বানাতে পারবে। তোমার কাছে যদি প্রোডাক্ট থাকে তুমি ডাইরেক্টলি প্রোডাক্ট এখানে ডাইরেক্টলি সার্চ করতে পারবে। এখানে তোমার কাছে যে কাস্টমার তাকে তুমি অ্যাড করে তুমি বিলিং করতে পারবে। এর সম্পর্কে আমরা আরও ডিটেলসে বলবো পরের ভিডিওগুলোতে। এটা হচ্ছে তোমার চালান, তার মানে হচ্ছে এখানে ইনভয়েস। তোমার কাছে প্রত্যেক দিনের ইনভয়েস, সাপ্তাহিক ইনভয়েস, মাসিক ইনভয়েস সব কিছু তুমি এখানে একটা আইডিয়া পেয়ে যাবে, কী কী ইনভয়েস তুমি বানিয়েছো, কী কী চালান তুমি বানিয়েছো। মজুদ হচ্ছে তোমার ইনভেন্টরি। এখানে তুমি দেখতে পাবে তোমার কী কী পণ্য তুমি অ্যাড করতে চাও, সেখানে সমস্ত তোমার দোকানের সমস্ত জিনিস এখানে তুমি দেখতে পাবে। আমরা এর সম্পর্কে আরও ডিটেলসে বলবো। তুমি ডাইরেক্টলি সিএসভি ফাইল আপলোড করে তুমি ডাইরেক্টলি পণ্য অ্যাড করতে পারো, অথবা ইন্ডিভিজুয়ালি ক্লিক করে তুমি এক একটা পণ্য অ্যাড করতে পারো। এর সম্পর্কে আরও ডিটেলসে বলবো আমরা পরের ভিডিওতে। এখন জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি কী কী জিনিস তোমার কাছে আছে। তারপরের সেকশনটা হচ্ছে ক্রয়। মানে তুমি যদি কোনো পারচেস করে থাকো কারো কাছ থেকে, তখন তুমি সেটা এখানে অর্ডার করতে পারো। বেসিক্যালি ক্রয় মানে ধরো তুমি কোনো সাপ্লায়ারকে বললে আমার আজকে এই চালটা নেই, এই কিছু নেই, তুমি সব কিছু এখানে রেকর্ড রাখতে পারো যে তোমাকে কী কী জিনিস পারচেস করতে হচ্ছে, কী কী জিনিস ক্রয় করতে হচ্ছে। ক্রয় করার জন্য ডেফিনেটলি তোমার সাপ্লায়ারের নাম ধাম তুমি একটা জায়গায় রাখতে পারো, যেটা তোমাকে হেল্প করবে কার কাছ থেকে তুমি ক্রয় করছো বা কার কাছ থেকে তুমি সাপ্লাইগুলো নিচ্ছ, তাদের সমস্ত নাম ধাম এখানে তুমি রাখতে পারবে। তারপর তোমার কাছে কাস্টমার্স, যারা তোমার রেগুলার কাস্টমার্স, তুমি ইনভয়েস থেকেই ডাইরেক্টলি সেভ করতে পারো, বা এখানে এসে তোমার কাস্টমারদের নাম এবং ফোন নাম্বার তুমি লিখে রাখতে পারো। এদের সম্পর্কে আমরা আরও ডিটেলসে বলবো পরের ভিডিওগুলোতে, যখন আমরা ইনভেন্টরি নিয়ে বিলিং নিয়ে আমরা কথা বলবো। খরচ এখানে মানে আরও আদার্স যে কোনো যদি খরচ হয়, ধরো অনেকে কেউ তার শপটা রেন্টে চালাচ্ছে, কারো জায়গায় চালাচ্ছে, তখন তুমি সেখানে ভাড়া, বিদ্যুৎ, বা তোমার হয়তো আরও কয়েকজন কর্মচারী আছে তাদের তুমি বেতন দাও, সেগুলো সব কিছু তুমি কম্পিউটেশন সব কিছু খরচ এখানে তুমি রাখতে পারবে। নাও রিপোর্ট, এই রিপোর্টটা জেনারেট হবে তোমার এভরি সিঙ্গেল ডে, কত টাকা তোমার বিক্রি হয়েছে, কত টাকা লাভ হয়েছে, কত টাকা খরচা হয়েছে, সব কিছু তুমি এখানে দেখতে পাবে। এই এই রিপোর্ট আমরা আরও ভালো ডিটেলসে দেখব পরের ভিডিওগুলোতে, যখন আমাদের কাছে কিছু ডেটা চলে আসবে তখন। লাস্টে হচ্ছে ফিডব্যাক, খুব ইম্পর্টেন্ট জায়গা, যেটা আমাদের সঙ্গে তুমি কমিউনিকেট করতে পারো। তোমার যদি কোনো রকম প্রশ্ন থাকে, কোনো কিছু থাকে, তুমি ডাইরেক্টলি এখানে গিয়ে তোমার বিষয়, তোমার কোশ্চেন্স আস্ক করতে পারো, এবং সেই প্রশ্নগুলো আমাদের কাছে তখন ডাইরেক্টলি চলে আসবে। আমরা সেখানে রিপ্লাই করব, ফলো আপ করবো। আমাদের সাথে ভেরি কুইকলি কমিউনিকেট করার জন্য ফিডব্যাক হচ্ছে খুবই ভালো জায়গা। আর লাস্ট হচ্ছে সাবস্ক্রিপশনস। তো বাই ডিফল্ট তুমি ফ্রি সাবস্ক্রিপশন ইউজ করছো, পরবর্তীকালে যখন তোমার একটা সার্টেন বিল যখন তোমার বেড়ে যাবে, তখন আমরা বেসিক্যালি তোমার ডেটা মেনটেন করার জন্য একটা মিনিমাল চার্জ আমাদেরকে লাগবে, সেটা আমরা তোমার ডেটাটাকে সুরক্ষিত রাখতে পারবো এবং তোমার বিজনেস গ্রো করতে পারবে। আর লাস্টে রয়েছে তোমার ল্যাঙ্গুয়েজ, যেখানে তুমি যে কোনো সময় তুমি যদি কোনো তোমার ফেভারিট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, বাংলা বা হিন্দিতে তুমি সুইচ করতে পারো। এই হচ্ছে পুরো ব্যাপার। নাও যে কোনো টাইম তুমি গ্রামীণ স্টোর ড্যাশবোর্ডে গিয়ে তুমি ফ্রন্টে আসতে পারো। আমি তোমাকে লগ আউট করে দেখাচ্ছি, কেননা আমি চাই ধরে তো তোমার লগ আউটের পর ফর এক্সাম্পল তুমি তোমার পাসওয়ার্ড ভুলে গেছো, তখন তুমি ডাইরেক্টলি পাসওয়ার্ড ভুলে গেছেন এই লিঙ্কে গিয়ে তুমি তোমার মেলে গিয়ে laha.ahili@gmail.com এখানে যখন আমি পাঠাবো, তখনই তুমি একটা মেল পাবে যেখানে একটা পাসওয়ার্ড রিসেট করার অপশান পাবে। সো আমি এই মেলে গেলাম, এখানে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড রিসেটের অপশান আছে। এখানে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করলে তোমাকে আবার একটা নতুন লিঙ্ক খুলবে, যেখানটাতে তুমি তোমার পাসওয়ার্ডের নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড তুমি দিতে পারবে।
এবং যখন তুমি দেবে তখন সেটা তোমার পাসওয়ার্ড আবার আপডেট করে দেবে। ফর এক্সাম্পল আমি একটা নতুন পাসওয়ার্ড দিলাম, ওকে, আপডেট পাসওয়ার্ড করলাম, সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড আপডেট হয়ে গেল এবং এ তখন খুলে গেল। তো এই হচ্ছে আমাদের প্রথম সেট আপ করার প্রসেস। এর পরের ভিডিওতে আমরা আরও ডিটেলসে বলবো কী করে তোমরা তোমাদের ইনভেন্টরি সেট আপ করবে, কী করে বিল করবে অ্যান্ড আদার থিংস। থ্যাংক ইউ সো মাচ।